আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দর্শক বন্ধুরা, গণতন্ত্রের মাধ্যমে ইসলামিক দলগুলো ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। এরা কি আসলে গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে? চলুন আমরা শুনে আসি মাওলানা মাহমুদুল হাসান গনবী হুজুরের মুখ থেকে। গণতন্ত্র কুফরি শিরকি মতবাদ, এটা আলাদা একটা ধর্ম। গণতন্ত্র দিয়ে কোনোদিন ইসলাম জিন্দা হবে না। গণতন্ত্র দিয়ে কোনোদিন খেলাফত আসবে না। খেলাফত আনতে হলে গণতন্ত্র বাদ দিয়ে আল্লাহর দেওয়া দ্বীনে ইসলামের তরিকে আসতে হবে। কথা বুঝতেছেন? আমাদের আকাবেররা করছে, যে আকাবেররা করার কারণে আমাদের জন্য সহজ হয়ে গেছে, তাজরিবা হয়ে গেছে। কথা বলেন নাই? আকাবেররা করে দেখছে, ফলাফল জিরো। কথা বলেন না মনে? আরে যখন হাবিব জুজুর রহমতুল্লাহ আলাই নির্বাচন করছেন, তখন এই দেশে একমাত্র ইসলামী দল ছিল হাবিব জুজুর রহমতুল্লাহ আলাই, ঠিক কিনা? তো তখন পাশ করে নাই, খেলাফত প্রতিষ্ঠা করতে পারে নাই। এখন ইসলামী দল হইল 35টা। এখন কেমনে গণতন্ত্র দিয়ে আসবে? প্রত্যেক দলে বলে আমারটা সঠিক, তারটা বাতিল, ওই ওরটা সঠিক, আমারটা বাতিল, এটা সঠিক, আমারটা বাতিল। এই গণতন্ত্র আসছে তো ইসলামী খেলাফতকে ধ্বংস করার জন্য। কারণ এটা হলো ব্রিটিশদের রুল, ব্রিটেনীদের রুল, ডিভাইড অ্যান্ড রুল, ভাগ করো, শাসন করো, এটা তাদের সিস্টেম। আমরা ছিলাম এক কালিমার পতাকা তলে, লা ইলাহা ইল্লাল্লাহ, খেলাফত আলা মিনহাজিন নবুওয়া। নবুয়তের আদলে খেলাফত ছিল। সারা পৃথিবীর মুসলমান এক ছিল, সারা পৃথিবীর মুসলমানের সংবিধান কোরআন ছিল। ইহুদি খ্রিস্টানরা এটা সহ্য করতে পারে, এজন্য তারা গণতন্ত্র দিয়ে আমাদের খেলাফতকে ছিন্ন ধ্বংস করে দিচ্ছে। তো যেই হাতিয়ার খেলাফতকে ধ্বংস করার জন্য ব্যবহার হয়, সে হাতিয়ার দিয়ে কি, সে হাতিয়ার ব্যবহার করে কি খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব? কখনো না। মুসলমান মেহেরবানি করে একটু বুঝার চেষ্টা করেন। আপনি ওটা মানলে ক্ষমতায় গেলেও খেলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না। ধরেন আমি একটা ইসলামী দল করলাম, আমি 300 আসনে ভোট সাহেব, কুতুব সাহেব, কথা বলেন নাই, বড় বড় খতিব সাহেব, বড় বড় পীর সাহেব, আমরা সবাই। তো আমরা বললাম যে হ্যাঁ, আমরা অবশ্যই আগামীকাল থেকে সরে চুরি করলে হাত কাটবো, জেনা করলে ইসলামী শরিয়া অনুযায়ী, কোরআনী শাসন অনুযায়ী শাস্তি দিব, হ্যাঁ, ডাকাতি করলে বাংলাদেশ ব্যাংকের 1,62,000 কোটি টাকা লোপাট করলে আমরা তাকে কি করব? ইসলামী শরিয়া অনুযায়ী শাস্তি দিব। এই কথা যখন আপনারা উত্তর দিবেন আর আমি আপনাদের কাছে প্রশ্ন করব কি করব না, তখন আপনারা এবং আমি সহ কারো ঈমান থাকবে? কিনলে আল্লাহর অকাট্য বিধানের ব্যাপারে কারো কি নাই? মতামত নেই। মতামত নেই কি? আল্লাহ বলছে ছোট চোর কাটতে, হাত কাটতে। আল্লাহ বলছে জেনাকারী, দর্শনকারী, দর্শক, দর্শিতা, কথা বলেন নাই, যদি দুজনের মৌন সমর্থনে হয়, তাহলে বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে, অবিবাহিত হলে 100 দুর্রা বেত্রাঘাত লাগাইতে হবে। এটা কে বিধান দিছে? আমার এখানে আমি এই আইন বাস্তবায়ন করব কি করব না, এই প্রশ্ন করার আর আপনারা এর খেয়াল দেওয়ার অনুমতি আছে? যারা মনে করবে অনুমতি আছে তারা সবাই বেঈমান, মুরতাদ, ইসলাম থেকে খারিজ। সুতরাং আমি যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতায় যাই, তবুও ইসলাম চিন্তা করা সম্ভব। যার কারণে গত 100 বছরে পৃথিবীর বুকে গণতন্ত্র চলতেছে। কেউ 1 মিনিটের জন্য গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করতে পারে? 1 মিনিটের জন্য 1 ইঞ্চির উপর দেখাতে পারবেন? কখনো পারে নাই, ভবিষ্যতেও পারবে। গণতন্ত্র দিয়ে হবে না। গণতন্ত্র 100% ধোঁকা, 100% শিরকি কুফরি মতবাদ। এটা থেকে আমাদের বেরোয় আসতে হবে। আমাদেরকে ইসলামকে, কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে, ঠিক কিনা? বলে হুজুর আপনি কি পারবেন এই পদ্ধতি ছাড়া আর কোনো পদ্ধতিতে? আমি পারা না পারার দায়িত্বশীল না, আমার দায়িত্ব হলো চেষ্টা করা। আল্লাহ যেই তরিকায় বলছে, রসুল যেই তরিকায় করছে, সাহাবায়ে কেরাম যেই তরিকায় চালাইছে, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন 1200 বছর পর্যন্ত এই পৃথিবীর বুকে ইসলামী খেলাফত যেভাবে চালাইছে, সেভাবে চালানোর চেষ্টা করা, দোয়া করা, হিম্মত করা আমার দায়িত্ব। সেটা বাস্তবায়িত হবে কি হবে না সেটা কার হাতে? আমার দ্বারা এটা সম্ভব হবে না দেখে কি আমি এটা ছেড়ে দিব? হ্যাঁ, আপনি ধরেন ওযু নামাজ পড়বেন, নামাজ পড়া ফরজ, এখন আপনার পানি নাই, আর কি আপনি পানি যেহেতু নাই, যা নামাজ পড়ুন না, ঘুমিয়ে যাবো? নাকি পানি পাওয়ার ব্যবস্থা করবো? নামাজের জন্য ওযু শর্ত। তাহলে ওযু কিভাবে করতে হয়? পানি আমার ঘরে নাই, পাশের ঘরে আছে কিনা? আমার টিউবওয়েলে নাই, পাশের টিউবওয়েলে আছে কিনা? আমার 1 কিলোমিটারের ভিতরে, 3 কিলোমিটারের ভিতরে আছে কি নাই, এই খবর নেওয়া আমার দায়িত্ব না আল্লাহর দায়িত্ব? কথা বোঝেন নাই মনে হয়? শর্ত যদি হয়, নামাজের জন্য শর্ত আছে, রোজার জন্য শর্ত আছে, হজের জন্য শর্ত আছে, সব শর্ত পূরণ করেই তো আমরা কি করতেছি? নামাজ, রোজা, হজ জাকাত করতেছি কিনা? তো খেলাফতের জন্য যদি শর্ত থাকে, খেলাফত প্রতিষ্ঠার জন্য, সেটার জন্য সব শর্ত পূরণ করতে হবে। সেটা তো আসমান থেকে আসবে না। কিরে, খেলাফতের জন্য যে শর্তগুলো আছে সেগুলো কি আসমান থেকে পুরো হবে? এটা তো আপনাকে আর আমাকে আল্লাহ দায়িত্ব দিয়েছে পুরো করার জন্য। এটা আপনি আর আমি করতে হবে। পুরো এখানে বসে করেন, করে এরপরে খেলাফতের দিকে আগান।
যদি আপনি সারা জিন্দেগিতেও খেলাফত প্রতিষ্ঠা করতে না পারেন, আপনি গুনাহগার হবেন। কিন্তু যদি আপনি এটাকে বাদ দিয়ে, খেলাফতকে বাদ দিয়ে কুফরি শিরকি মতবাদ এই জমিনে বাস্তবায়ন করার চেষ্টা করেন, ওয়ালিয়াযু বিল্লাহ, আপনার কারণে একটা উম্মত যদি গুমরাহ হয়, বেঈমান হয়, তাহলে আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে। জন্য আপনি অনেকে বলে, হুজুর আপনারা আপনাদের কোনো দল আছে না, আপনারা কি বলবো বাইরে ভাই আমাদের দল আছে, মানে মা আনা আলাইহি ওয়া সাহবি, আল্লাহ রাসূল যা বলছে সেটার উপরে চলো, সাহাবায়ে কেরামের তরিকায় চলো। দলের দরকার কি তোমার? তুমি ওই দলে থাকবা যেই দল আল্লাহ রাসূলের পক্ষে থাকবে। যেই দল আল্লাহ রাসূলের পক্ষে নাই, তরিকায় নাই, সেই দলে তুমি থাকবা। গণতন্ত্র দিয়ে ইসলাম হবে না। গণতন্ত্র মানলে আনুশকার মতো ঘটনা ঘটবে। কথা কন, ঘটছে কি ঘটে নাই? আনুশকাকে নিয়ে রাতের 12টায় ডেকে নিয়ে দর্শন করে হত্যা করে দিছে। এখন কয় আনুশকা যে মারা গেছে, এখানে তো বিচার হবে না। কেন? তাকে ফাঁসি দেওয়া হবে না। কি কারণে? কারণ এখানে লিভ টু গিটার হয়েছে। মুরব্বী এবার বুঝলেন লিভ টু গিটার কি? এটা হলো ছেলে মেয়ে, নারী পুরুষ, যুবক যুবতী, তরুণ তরুণী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মানে ছেলে বন্ধু মেয়ে বন্ধু, এরা যদি একে অপরের স্বেচ্ছায় ইচ্ছাকৃতভাবে প্রত্যেকে স্বেচ্ছায় কি করে একে অপরের সাথে ওয়ালিয়াযু বিল্লাহ বিবাহ বহির্ভূত অনৈতিক কাজে লিপ্ত হয়, তাহলে গণতন্ত্র নামক ধর্মে এটাকে লিভ টু গিটার বলা হয়। আর গণতন্ত্র নামক ধর্মের আইন হলো এটা কোনো অন্যায় না। এখন কয় আনুশকার বয়স 21 বছর, গণতন্ত্র অপূজারীরা কি কয় আনুশকার বয়স 21 বছর, তার বাপ মা কয় না 17 বছর। দেখছেন মেয়ে মরে গেছে, আর 21 বছর না 17 বছর। ওই যে আগে মানাইয়া দিছে 18 বছর পর্যন্ত শিশু। এখন ওটা যদি মেনে নেন বিচারও পাবেন না। কথা বুঝতেছেন কিনা? 18 বছর পর্যন্ত শিশু। আরে বেটা, যদি 5 বছরের মেয়েকেও কোনো বদমাশ ধর্ষণ করে, 50 বছরের বুড়িকেও যদি কোনো বদমাশ ধর্ষণ করে, যদি সে অন্যায়ভাবে করে, এককভাবে তার পক্ষ থেকে, মেয়ের পক্ষ থেকে সারা না থাকে, তাহলেও তাকে ইসলামী শরিয়া অনুযায়ী শাসন বাস্তবায়ন করতে হবে। 5 বছর আর 50 বছরের কোনো কি নাই। কারণ এরা কয় না, এখানে পার্থক্য আছে। কথা বলেন নাই? ওই যে গণতন্ত্রের বিধান অনুযায়ী 18 বছর পর্যন্ত শিশু, এখন মেয়ে 21 বছর, বাপ মা কয় 17 বছর, এরা কয় 21 বছর। এরা হলো মানব অধিকার সংগঠন। কি আছে না নাই? এরপরে কয় আচ্ছা মারা তো গেছে, কিন্তু এটা তো দর্শনের কারণে মারা যায় নাই, বরং এটা সঠিকভাবে দর্শনের শিক্ষা না থাকার কারণে মারা গেছে। কারণ কি করতে হবে? সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মতান্ত্রিক ভাবে দর্শন শিখাইতে হবে। ওই ক্লাসের নাম কি হইব? ওই ক্লাসের নাম হইব, এটার নাম হবে শারীরিক শিক্ষা, এটার নাম হবে জেমস ক্লাস, এটার নাম হবে জেনারেশন ব্রেক থ্রু, যেটাকে পশ্চিমারা বলছে সেক্স এডুকেশন। বাংলা ভাষায় মুরব্বীরাও যে ভাষায় বুঝবেন সেটা হলো যৌন শিক্ষার ক্লাস। ছেলে এবং মেয়ে, যুবক যুবতী, তরুণ তরুণী, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কপত কপতি, ক্লাস 6 থেকে নিয়ে 10 পর্যন্ত এদের প্রত্যেককে একটা ক্লাস বাড়িয়ে দিতে হবে সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে। ওই ক্লাসরুমের নাম হবে কিশোর কিশোরী কর্নার। সেখানে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েদেরকে একসাথে নিয়ে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষা দেওয়া হবে কিভাবে ধর্ষণ করতে হয়। কি আপনাদের কাছে কি মিথ্যা মনে হয়? তো খুলি দেখেন, 26 মার্চ 2020 বিবিসি নিউজের অনলাইন পেজে যান। 26 মার্চ 2020 বিবিসি নিউজের অনলাইনে চলে যান, সেখানে গিয়ে দেখবেন ভিডিও আছে 4.5 মিনিটের, লিখিতও আছে। 350 স্কুলের মধ্যে এবং সরকারি মাদ্রাসার মধ্যে অলরেডি এই জেনারেশন ব্রেক টু জেম ক্লাস, তারপরে সেক্স এডুকেশনের নামে যৌন শিক্ষার ক্লাস, শারীরিক শিক্ষার ক্লাস চালু হয়ে গেছে। ওই সাংবাদিক ঢাকার আশকোনায় এক স্কুলে গিয়ে বলতেছে, এখানে আমি এখন যে ক্লাসটায় যাচ্ছি এটার নাম হলো কিশোর কিশোরী কন্যা। বয়সের দিক দিয়া শিশুরা বড় না কিশোর কিশোরীরা বড়? কথা বলেন, কথা বলেন। বয়সের দিক দিয়ে বড় কারা? কিশোর কিশোরীরা। কিশোর কিশোরীকে অনৈতিক কাজ শেখানো হচ্ছে, পতিতাবৃত্তি শিখানো হচ্ছে, ধর্ষণ জেনার প্রতি উদ্বুদ্ধ করা হচ্ছে, আর এদিক দিয়ে বলা হচ্ছে 18 বছর পর্যন্ত শিশু। এবার আপনি বুঝতেছেন পরিস্থিতি কোন দিকে যাবে? অর্থাৎ তুমি ধর্ষণ করো, ধর্ষণে সেঞ্চুরি করো, কিন্তু বিবাহ করিও।